নিজের জীবনকে এই ৩৭ বছর বয়সে এসে এক কথা কিভাবে বর্ণনা করবো? ইটস এ লং জার্নি। ত্যাগ মনে রাখি নাই আসলে, অর্জনটাই মনে রাখছি। আমি যখন ১৫ সালে আসছি তখনও তো সিন্ডিকেট ছিল। তার ১০ বছর আগেও ছিল। এটাকে সিন্ডিকেট বলবেন না। এটা বেসিক্যালি যাদের সাথে যাদের মনের কানেকশন হয় তারা একসাথে বেশি কাজ করে। এটাই স্বাভাবিক। ত্যাগ করতে হয়েছে অনেক কিছুই। কিন্তু আসলে ত্যাগ মনে রাখি নাই আসলে, অর্জনটাই মনে রাখছি। ত্যাগ আমি জানি না আসলে এরকম আহামরি কোনো ত্যাগ নাই যেটা আসলে আমার মনে হয়েছে। বাট হ্যাঁ, যখন ১৫ সালে চাকরি ছেড়ে দিই ইঞ্জিনিয়ারিং, ওই টাইমে যে বেতনটা ছিল ওইটা চাকরি ছেড়ে দিয়ে এখানে পার ডে যে বেতন ছিল, ৩ দিনের বেশি শুটিং এ ডাক পড়ে না, সেটা একটা চ্যালেঞ্জিং টাইম ছিল। পরিবারও বুঝতেছিল না যে আমার লাইফে কি আমি করতে চাচ্ছি, আমার উদ্দেশ্য কি, আমার ভবিষ্যৎ কি, কেন একটা ইঞ্জিনিয়ার ছেলে এখানে আসবে। আমার আব্বা আম্মাকে অনেক ধন্যবাদ দিতে চাই, কৃতজ্ঞতা। আমার ছোট বোনকেও, এই ফ্যামিলি মেম্বাররা বুঝছে ব্যাপারটা এবং আমাকে অ্যাপ্রিসিয়েট করছে পরে। আসলে এইটা একটা আমি আপনাকে স্ট্রাগল জার্নি এটা আসলে সাক্ষাৎকারে বলে বুঝাতে পারবো না। এটা যার যার জীবনের গল্প। আমি তো আসলে একটা ইউটিউবার ছিলাম। তো আসলে ইউটিউবার তো ভিউজই কাউন্ট করে। তো আমি ভিউজ, ছোট মানুষ ছিলাম যখন শুরু করছি, তখন ভিউজই দেখতাম। বা টিভি অ্যাক্টর হওয়ার পরে বা অভিনয়টা যেটুকু এখন করে যাচ্ছি, ভিউজ কাউন্ট করি নাই আসলে। অথবা এবং আমাদের লাইফ, সবার লাইফে, সব আর্টিস্টের লাইফে এরকম আছে বা ডিরেক্টর লাইফে যে যেটা খুব মন দিয়ে করছি, অনেক টাইম নিয়ে করছি, আমরা আশা করছি মানুষ দেখবে, সেটা দেখেই নাই, সে গল্পটা পছন্দই করে নাই। বা আমরা আসলে খুবই দৌড়ের উপরে খুব কম টাইমের মধ্যে দৌড়ায় দৌড়ায় কোনো প্রজেক্ট করে ফেলছি, সেটা মানুষের মনের কানেক্টেড ফিল করছে আর কি। সো আসলে এটা ভিউজ দিয়ে কাউন্ট করি না আমরা আসলে। একটা শিল্পের বিচার ভিউজ দিয়ে করা যায় না, এটা আমি আগেও ১০ বার ইন্টারভিউতে বলছি। এবং এটা সবাই বোঝেও যে এটা যে আমরা ফিল করে বলি আর কি। আমি কিভাবে দেখবো সিন্ডিকেট আসলে? আমি তো ২৬ সালে সিন্ডিকেট নিয়ে, এটা তো নতুন ওয়ার্ড না যে কালকে জানলাম সিন্ডিকেটটা তৈরি হয়েছে। আমি যখন ১৫ সালে আসছি তখনও তো সিন্ডিকেট ছিল। তার ১০ বছর আগেও ছিল। যখন যারা ছিল তারা সবাই, এটাকে সিন্ডিকেট বলবেন না। এটা বেসিক্যালি যাদের সাথে যাদের মনের কানেকশন হয় তারা একসাথে বেশি কাজ করে। এটাই স্বাভাবিক। যার সাথে আমার ডিরেক্টরের গুড ফ্রেন্ডশিপ, আমি কাজ করি, এটা মানে আমরা সিন্ডিকেট এটা না। আর আমি সিন্ডিকেটের সাথে আসলে জড়িতও না। আমি কখনো জিজ্ঞেস করি না মেকআপ আর্টিস্ট কে, ক্যামেরায় কে। আমি শুধু আমার সহশিল্পীরা কে এটা জিজ্ঞেস করি। কারণ জিজ্ঞেস করা দরকার বলে আমি মনে করি। একটা কাজে গ্রুপ ওয়ার্কে টিম মেম্বার কে হবে এটা জানা দরকার। বাট সিন্ডিকেট ওইটাকে বলে যে একদম সবকিছু আমি লক করে রাখবো, যে প্রত্যেক ডিপার্টমেন্টে প্রোডাকশন বয়টা পর্যন্ত আমার পছন্দের হবে। আমি ৪ নাটক যে করতেছি, ৪ নাটকে সবাই ৪ জন, ক্যামেরাও, সিনেমাটোগ্রাফারও ৪ জন, মেকআপ আর্টিস্টও ৪ জন, প্রোডাকশন বয়রাও সবাই সবাই আলাদা আলাদা। সো আমি সবার সাথে কাজ করতে চাই যেন সবার সাথে রিজিক শেয়ার করা যায়। নিজের জীবনকে এই ৩৭ বছর বয়সে এসে এক কথা কিভাবে বর্ণনা করবো? ইটস এ লং জার্নি। আমাদের লং জার্নি, আবার লাইফটাও শর্ট। আমরা অনেক মানুষকে হারায় ফেলতেছি। হ্যাঁ, তো আল্লাহ সবাইকে বাঁচায় রাখুক, ভালো রাখুক, সুস্থ রাখুক, এই তো আর কি। জীবন নিয়ে কিছু বলার নেই। জীবন ইজ গোয়িং গুড, আলহামদুলিল্লাহ, সব ঠিকঠাক আছে।